কোথায় যাচ্ছে বাংলাদেশ? কাদের হাতে বাংলাদেশ? হায়রে ভয়ের বাংলাদেশ। জাতিসংঘের রিপোর্টে জানানো হয়েছে, আল কায়েদা বাংলাদেশে বিস্তার লাভ করছে। জঙ্গি চাষাবাদে বাম্পার ফলন হচ্ছে মাদ্রাসাগুলোতে। জানা যাচ্ছে জঙ্গি হামাস নাকি বাংলাদেশে আশ্রয় পেয়েছে ইউনূসের আমলে। এই জঙ্গিরাই এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করছে, বিভিন্ন স্থানে বোমা হামলা করছে। এরাই 2024-এর জুলাইয়ের ঘটনায় জড়িত, হাজার হাজার পুলিশ হত্যায় জড়িত। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গণভবনে হামলা করেছিল, লুটপাট ও অগ্নিসংযোগে অংশ নিয়েছিল। এদের উদ্দেশ্য পরিষ্কার, এরা রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলে সাম্প্রদায়িক জঙ্গি শাসন প্রতিষ্ঠা করতে চায়। অবাক করা বিষয় হলো, জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেই হামলা করেছে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ছাত্ররা। পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা যেখানে নেই, সেখানে সাংস্কৃতিক কর্মীরা হয়তো সৌদি ভিসায় উট চড়ানো চাকরি নিয়ে দেশ ছাড়বেন। জুলাই যারা বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছিল, সেই শিল্পী সমাজ আজ নিজেদের অস্তিত্ব রক্ষায় কেন রাস্তায় নামছে না, এই প্রশ্ন করবেন না। কারণ এই নায়ক নায়িকা নটনটি সবাই মাদ্রাসায় দান করে, মসজিদ বানায়, হুজুর পেলে পুষে রাখে। আরেক ঘটনায় কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে ইমাম ওলামা পরিষদের থ্রেড সম্মিলিত চিঠি পেয়ে, আর সেটা করেছে স্বয়ং পুলিশ প্রশাসন। এখন এইসব শিল্পী সমাজের সামনে দাঁড়িয়ে হিরো আলম বলতেই পারো তো খালি আমার লগে। কথা কিন্তু ঠিক। হিরো আলম যদি আপনাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলতে পারে আর আপনারা সেটা বলতে পারেন, তাহলে এদের বিরুদ্ধে কেন বললেন না? এই দেশে গান বাজনা হারাম, এই বিল জাতীয় সংসদে কবে পাশ হবে? একটু ভাবুন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠানে হামলা করেছে কওমি মাদ্রাসার ছাত্ররা। রাস্তাঘাটে, মার্কেটে কিংবা পরিবহনে রিসিট নিয়ে চাঁদা তুলে তারা প্রতিষ্ঠান চালায়। তারাই আজ হুকুম জারি করছে দেশের উপার্জনক্ষম সচেতন সাধারণ মানুষ কি করতে পারে আর কি করতে পারবে আর কি করতে পারবে না। একই সাথে হাস্যকর ও বিস্ময়কর এই বিষয়টি। এরা এত দুঃসাহস কোথা থেকে পায়? পুলিশ লাইনের মতো একটি জায়গায় যদি এই উগ্র মতাদর্শীরা হামলা করতে পারে, তাহলে সামাজিক অনুষ্ঠানে কালচারাল প্রোগ্রাম করার নিশ্চয়তা কোথায়? দেশ কোন অন্ধকার গহ্বরে পতিত হয়েছে? এদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আরও ভয়াবহ উগ্রবাদী তৎপরতা সমগ্র দেশটাকে গিলে খাবে। এই সব অপশক্তিকে রুখে দিয়ে ফিরবে কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়ান। বাঁচতে হলে লড়তে হবে। ভালো থাকুন, নিরাপদ থাকুন।